হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুইডেন্স। ইতিমধ্যেই এনটিএ নেটের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা জানো। কেউ শুধু পিএইচডির জন্য কোয়ালিফাই করেছো টু অ্যাডমিশন অনলি পিএইচডি, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য কোয়ালিফাই করেছো, আবার অনেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি এবং জিআরএফ অর্থাৎ নেট পরীক্ষা শেষ, অন্তিম পরীক্ষা দিয়ে দিয়েছো, সবটা কোয়ালিফাই করে নিয়েছো, তোমাদের আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। তাদের তো ঠিক আছে, যারা জিআরএফ পেয়ে গেছে। যারা জিআরএফ পেলে না, যারা নেট এবং পিএইচডির জন্য কোয়ালিফাই করলে, তাদের কি করতে হবে? তাদের পরের স্টেপটা কি হবে? তাদের পরের স্টেপ, প্রথম কাজ, একদম সর্বপ্রথম কাজ যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে তোমার রেসপন্স কিটা নিয়ে তোমাদের বসা উচিত। অর্থাৎ তোমরা এইবারে যে পরীক্ষা দিলে, সেখানে কোশ্চেন পেপারটা এবং অফিসিয়াল যে অ্যান্সার কি বেরিয়েছে সেটা নিয়ে বসা উচিত। তুমি কি রেসপন্স করেছো, ঠিক কোথায় ভুল হলো, কোথায় ঠিক হলো, সেগুলো অ্যানালাইসিস করা উচিত। যে কোশ্চেনটা তুমি ভুল করেছো, সেই কোশ্চেনের কোন অপশনটা তুমি কারেক্ট করার চেষ্টা করেছো, কিন্তু সেটা কেন অ্যান্সার হলো না, অর্থাৎ তুমি যেটাতে রেসপন্স করেছো সেটা অ্যান্সার কেন হলো না, এনটিএটি কিভাবে ভেবেছে, বা তোমার পড়াশোনাতে কোন জায়গায় ফাঁক পেয়ে গেছে, তুমি কেন ভুল অপশনটা চুজ করলে, সেটা তোমাকে ভাবতে হবে। অর্থাৎ তোমার রেসপন্স কিটা নিয়ে এবং অফিসিয়াল অ্যান্সার কিটা নিয়ে বসে পাই টু পাই প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে দেখতে হবে। যেটা ঠিক হয়েছে সেটাও দেখতে হবে, কেন ঠিক হলো। তোমার কি পড়া ভালো ছিল ওই জায়গাটা, নাকি তুমি গেস ওয়ার্ক করেছো, এনটিএ থট প্রসেসের সঙ্গে তোমার থট প্রসেস ম্যাচ করে গেছে, সেই জন্য ঠিক হয়েছে। যেটা ভুল হয়েছে, তোমার কি পড়াশোনার খামতির জন্য, নাকি প্রশ্নটা বুঝতে পারোনি তুমি, নাকি তোমার ওই জায়গায় পার্টিকুলার টাইমে তুমি তাড়াহুড়ো করেছো, নাকি তুমি গেস করতে গিয়েছো কিন্তু এনটিএ থট প্রসেসের সঙ্গে তোমার থট প্রসেস ম্যাচ করাতে পারোনি। ঠিক কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় ঠিক হয়েছে, বাকি অপশন গুলোর মানে কি। এইভাবে প্রত্যেকটা 150টা প্রশ্ন ধরে ধরে তোমাকে অ্যানালাইসিস করতেই হবে, তুমি যদি পরের নেটটা পেতে চাও। পরের নেট আর বেশি দেরি না, ডিসেম্বরেই হবে খুব সম্ভবত, যেরকম এনটিএ থেকে খবর পাওয়া যাচ্ছে। তো সেই নেটটা কোয়ালিফাই করতে গেলে তোমাকে ফার্স্ট কাজ এটা করতে হবে, এবং এটা যেই করবে তুমি দেখতে পাবে কোন জায়গায় তোমার সমস্যা, কোনটা তোমার উইক জোন, কোনটা তোমার স্ট্রং জোন। স্ট্রং জোনটাকে আরেকটু স্ট্রং করতে হবে, কিংবা তোমার যদি খুব স্ট্রং জোন থাকে, জাস্ট রিভিশন দাও, দেখে নাও, ঠিক আছে। উইক জোনটাকে আর একটু স্ট্রং করো, উইক জোনটা নিয়েও একটুখানি কাজ করো। একেবারেই যেটা তুমি আনটাচড রাখতে চাও সেটা ছেড়ে দাও। কিছু জোন আছে যেগুলো মিডিওকার, পড়লে হবে কিন্তু অতটা ভালো এবার হয়নি, তো সেইটা তুমি পড়ার চেষ্টা করো যাতে আরেকটু বেটার স্কোর করতে পারো। আর যেটা তোমার স্ট্রং জোন সেটা তো আছেই, সেটাকে জাস্ট রিভাইজ করতে থাকো। অন্যদিকে যেগুলো একেবারে উইক জোন সেগুলো দেখো তোমার সময় কত লাগছে। আমি একেবারে যেটা উইক, অর্থাৎ সাবজেক্টে দুটো ইউনিট, পেপার ওয়ানে দুটো ইউনিট এরকম থাকে, যেগুলো একটু জটিল মনে হয়, এটা স্টুডেন্টদের কাছে আলাদা আলাদা। আমার কাছে যেটা জটিল তোমার কাছে নাও জটিল হতে পারে, একজনের কাছে যেটা জটিল অন্যজনের কাছে অন্যটা জটিল হতে পারে। তো সেই একটা দুটো ইউনিট তুমি স্কিপ করতে পারো, খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু বাকি 8টা করে ইউনিট তোমাকে কিন্তু সরবরাহ করতেই হবে। ফার্স্ট কাজ, সেটা কি করে বুঝবে কোনটা তোমার স্ট্রং জোন কোনটা উইক জোন? এক তো তুমি পড়বে, দুই ফার্স্ট কাজ যেটা হবে, তোমার এবারে রেসপন্স শিটটা অ্যানালাইসিস করা উচিত উইথ অফিসিয়াল অ্যান্সার কি। দুটো পাশাপাশি নিয়ে বসে তোমাকে পুরো একদিন, যদি দুদিন লাগে দুদিন সময় দিতে হবে ভালো করে। এই কাজটা হয়ে যাওয়ার পর তোমাকে রুটিন করতে হবে কোন ইউনিটের জন্য আগামী 2-3 মাস তুমি ঠিক কোন ইউনিটে কতটা সময় দেবে, সেই ইউনিটটাকে কিভাবে প্রিপেয়ার করবে, সেই ইউনিটটার কতগুলো কোশ্চেন করবে, কি ধরনের কোশ্চেন করবে। এবং তুমি এইবারে রেসপন্স কিটা থেকে ইউনিট ওয়াইজ কোশ্চেন গুলো মার্ক করো, যে কমিউনিকেশন থেকে এসছে তার পাশে সেই কোশ্চেনটার পাশে সি লিখে রেখো, রিসার্চ অ্যাপটিটিউড থেকে এসছে আর লিখে রাখো, সাবজেক্ট পেপারের জন্য তাই। যে ইউনিট থেকে যে কোশ্চেন গুলো, তখন তুমি বুঝতে পারবে ঠিক কোন জায়গা থেকে এনটিএ কোশ্চেন গুলো পিক করছে। তুমি সেই জায়গাগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে, তবেই তুমি কিন্তু এইভাবে অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবে এনটিএ কিভাবে ভাবে, এনটিএ কোন জায়গা থেকে কোশ্চেন দেয়, তোমার উইক জোন কোথায়, স্ট্রং জোন কোথায়। এবার নেক্সট স্টেপ, পরিশ্রম। এফার্টের বিকল্প কিছু হতে পারে না, হার্ড ওয়ার্কের বিকল্প কিছু হতে পারে না। আমি হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্ক শব্দটা বেশি ইউজ করি। আমি যেভাবে বললাম এভাবে যদি করতে পারো, তুমি কিন্তু স্মার্ট ওয়ার্ক করবে। অনেক কিছু স্কিপ করে অল্প পরিশ্রমে অল্প টাইমে কিন্তু তুমি জিআরএফ ক্র্যাক করতে পারো। আর তার জন্য পরিশ্রম তো করতেই হবে। তুমি যদি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, পরিশ্রমের বিকল্প কিছু নেই, তাই তোমাকে পরিশ্রম করতেই হবে। আমি বিরাট কোহলির একটা ইন্টারভিউতে দেখেছিলাম, বিরাট কোহলি বলছে আমি টানা 6 মাস একই জিনিস খেতে পারি, সেম জিনিস খেয়ে যাচ্ছে। আমাদের আজকে গোলাপ জামুন দরকার হলে কালকে জিলিপি দরকার হচ্ছে, তারপরের দিন রসগোল্লা দরকার হচ্ছে, অর্থাৎ টেস্ট চেঞ্জ করছি। কিন্তু বলছি না, আমি টেস্টের জন্য খাই না, আমি শরীরকে ফিট রাখার জন্য খাই। কারণ শরীর ফিট থাকলে আমি ভালো খেলতে পারবো, আমার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আমার আমার সাকসেস আরো বড় হবে। That's something I figured out quite early. I can eat the same thing for the next 6 months.
like 3 times a day. I have no issues at all. What is the thing? What is the last thing you stuck on to? मतलब कि यही खाना है, it's working for me and doing a lot. I know एक time पे I think during one of the IPL seasons or something, someone was telling me कि Virat is going to eat baked chicken and veggies or something. ऐसा नहीं, मतलब if I have to put it in a better way, it's about how the food is prepared. Okay. So right now I'm in a stage where I eat. So just to give you an example, in the last 2.5 months, I would have eaten something which is slightly fried, maybe thrice. And that's also slightly fried. Slightly fried. Nothing deep fried to chance ही नहीं है. Shallow fry, and 90% of my food is all steamed, boiled. No masala. Salt and pepper, lime. That's how I eat. I'm not a big fanatic on taste. मुझे उससे कुछ फर्क नहीं पड़ता. Salads I'll enjoy with a bit of dressing every now and then. Pan grilled with a bit of olive oil or whatever it is. That's the most I go. Curries, no. No chance. তো তুমি যদি সাকসেসফুল হতে চাও, তোমাকেও ডেইলি রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে, সেম প্যাটার্নের মধ্যে দিয়ে যেতে হবে। বোরিং প্যাটার্নই তোমাকে সাকসেস এনে দেবে। তুমি যদি প্রতিদিন প্লেজার চাও, প্রতিদিন পার্টি চাও, ঘোরা চাও, মস্তি চাও, আনন্দ চাও, উৎসব চাও, তাহলে এগুলো শর্ট টার্মে তোমাকে প্লেজার দেবে, শর্ট টার্মে আনন্দ দেবে। কিন্তু তোমার লাইফ আস্তে 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 ডিসস্যাটিসফ্যাকশন এর দিকে চলে যাবে। ডাল হতে থাকবে, তুমি ডাম হতে থাকবে। তো শর্ট টার্ম প্লেজার বাদ দিয়ে শর্ট টার্ম পেইনকে নিজের আপন করে নাও এবং রুটিন ফলো করতে থাকো। রেগুলার একই রুটিনের মধ্য দিয়ে যাও, এফর্ট দাও। তোমার কোথায় খামতি থাকছে সেগুলো মন দিয়ে পড়ো এবং তোমার যেখানে সমস্যা হবে আমরা তো আছি। মেসেজ করো, মেল করো, ফোন করো। আমরা সবসময় তোমাদের জন্য আছি। তো এইভাবে তুমি যদি তোমার ড্রিমটাকে অ্যাচিভ করতে চাও, একটু কঠোর হতে হবে। অনেক কিছু ত্যাগ করতে হবে। তোমার ভালো লাগাগুলো বাদ দিতে হবে। শাহরুখ খান একটা ইন্টারভিউতে বলছে তুমি যদি সাকসেসফুল হতে চাও যেকোনো ফিল্ডে, তুমি সায়েন্টিস্ট হতে চাও, তুমি বড় প্রফেসর হতে চাও, তুমি ভালো রিসার্চার হতে চাও, যেকোনো ফিল্ডে তুমি টপ লেভেলে যেতে গেলে তোমার খাওয়া, ঘুম, পড়া এসব নিয়ে বেশি ভাবলে হবে না। যা পারবে টুকটাক খাবে, হেলদি খাবার খাবে যাতে শরীর ঠিক থাকে, যাতে কাজ করতে পারো এবং তোমার আনন্দ উৎসব, এই ফুচকা খাওয়া, এই যাওয়া, ওই যাওয়া এইসব নিয়ে মেতে থাকলে হবে না। তোমাকে আগে তোমার ড্রিম ফুলফিল করতে হবে, তারপরে তুমি যত খুশি এইসব করো। और ये सब जो अच्छी लिविंग, हेल्दी लिविंग, गुड लिविंग, ये सबको त्यागना पड़ेगा. देर इज नथिंग लाइक हेल्दी लिविंग, गुड लिविंग, स्लीप, फूड, आराम, रिलैक्सेशन, आंखों के ऊपर वो क्यूकम्बर लगा के खीरा वीरा, इससे कुछ नहीं होगा. अगर आपको सक्सेसफुल होना है तो आपको परेशान रहना है, टेंस रहना है, ब्लड प्रेशर होना पड़ेगा, सोना नहीं चाहिए, खाने की बिल्कुल तकलीफ नहीं होनी चाहिए. मैं तो कहता हूँ, मैं जब फर्स्ट आजकल घूमता हूँ, मैं चल रही है मेरी, मैंने आपको बताया मैं फर्स्ट क्लास प्लेन में ट्रैवल करता हूँ. वो जो रिक्लाइनिंग बेड होता है मैं उसको रिक्लाइन भी नहीं करता हूँ. सो यू कैन नॉट बी रेस्टफुल एंड एट पीस इफ यू वांट टू बी सक्सेसफुल. एंड इट्स द ट्रूथ, इट्स गॉड्स ऑनेस्ट ट्रूथ. आपको कोई और बात बता दे. मैं आपको 2-4 बातें बताना चाहता हूँ जो जवान लोग हैं यहाँ पे, कि ये सोना आराम हराम है. कोई ज़रूरत नहीं है सोने वोने की, खाने पीने की. आपको दुख पहुंचेगा, दर्द पहुंचेगा, पेन पहुंचेगा. पेन चला जाएगा, सक्सेस इंतज़ार नहीं करेगा. तो दर्द होता रहे, बुखार होता रहे, ज़ुकाम होता रहे, परेशान होते रहें, आपको सब कुछ करना पड़ेगा. तो ये सब बातें बेकार हैं. और जो भी आपको बोले कि यार आराम करो, ज़िंदगी जो है इज़ बियॉन्ड वर्क एंड ऑल, it's good if you don't want to be successful. I feel envy and envious of people who relax and rest. I feel jealous of people who don't want to be successful. Because success will not come unless you are completely restless. You have to be like that. সেটাই বলছি, তুমি যদি সাকসেসফুল হতে চাও, তোমার ড্রিম পেতে চাও, তাহলে এভাবে এগো। আর তুমি যদি না পেতে চাও, দরকার নেই, তাহলে কান্নাকাটি করো না, ডিপ্রেশনে যেও না। তুমি চেষ্টা করোনি তাই পারোনি। আর যদি চেষ্টা করতে চাও 100% দিয়ে করো। একটু করলাম, একটু করলাম না, হবে কিনা জানি না, 1 নাম্বারের জন্য হলো না, এইসব করো না। এমন ভাবেই তৈরি হও যাতে সব নাম্বার ছাড়িয়ে তোমার মার্কস আসে, তোমাকে 1 নাম্বার 2 নাম্বার নিয়ে ভাবতে না হয়। হ্যাঁ, তুমি ট্রাই করো 100% দিয়ে, তারপর না হলে তখন আবার ট্রাই করো। তখন তুমি বুঝতে পারবে আচ্ছা এই জায়গায় গ্যাপ থেকে গেছে, বা এবার আমার এই প্রবলেমের জন্য আমি পারিনি, করতে পারবো। কিন্তু কাজের জায়গায় প্রসেসটা ভালো করে করো, রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। ফোকাস করো প্রসেসে। রেজাল্ট ভগবানের হাতে বা নেচারের হাতে। রেজাল্ট অটোমেটিক, রেজাল্ট চলে আসবে। তুমি যদি পরিশ্রম করতে থাকো সঠিক পথে, তোমার ইন্টেনশন যদি ঠিক হয়, তোমার এফর্ট যদি ঠিক হয়, রাইট ডিরেকশন তুমি যদি এগোতে থাকো, রেজাল্ট উইল কাম ডেফিনেটলি। তো তারপর তুমি সেই রেজাল্ট নিয়ে এনজয় করো লাইফে। কিন্তু তোমাকে সফল হতে হলে একটা ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। আর যা যা বললাম সেগুলো মাথায় রেখে যদি এগো, ডেফিনেটলি জিআরএফ কেন, আরো অনেক বড় বড় কিছু হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা এই পথে এগোবে। আর যদি না এগোতে পারো দুঃখ করো না, তুমি পারোনি, তোমার ফল্ট। আর তুমি যদি সত্যি স্বপ্ন পূরণ করতে চাও, তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।